এই টেলিমেডিসিন গাইডলাইনটার উদ্দেশ্য হলো যে যেখানে দূরত্ব একটা ফ্যাক্টর, যেখানে মানুষ গ্রামীণ জনপদে যারা নিবন্ধিত ডাক্তার রেজিস্টার্ড ডক্টরদের শরণাপন্ন হতে পারে না দূরত্বের কারণে, সেই জায়গায় এই টেলিমেডিসিনটা অ্যাপ্লিকেবল করার জন্য যে টেলিমেডিসিন গাইডলাইনটা কার্যকর হলে তারা রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হবে। ফলশ্রুতিতে আমাদের দেশের যে মানুষ যারা আছেন তারা ফার্মেসিস্টের কাছ থেকে, নন ডক্টর যারা, প্যারামেডিক্স যারা, তাদের কাছ থেকে যে ওষুধের অ্যাডভাইসগুলো নেয় এবং বিভিন্ন ইঞ্জেকশান, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন রকমের ওষুধ যেগুলো রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশান ছাড়া বিক্রি করা নিষেধ, সেইগুলো তারা যত্রতত্র বিক্রি করছে। এতে মানুষের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই টেলিমেডিসিন গাইডলাইনটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং এইটা যদি কার্যকর হয় সেখানে মানুষজন সরাসরি টেলিমেডিসিনের মাধ্যমে তারা রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হবে। রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে তারা টেলিমেডিসিনের মাধ্যমে অ্যাডভাইস নিতে পারবে, তারা সেই অনুসারে ফার্মেসিতে যে ওষুধপত্র ক্রয় করতে পারবে। ফলশ্রুতিতে যে প্যারামেডিক্স আছে যারা নন ডক্টর, এনারা যে অপচিকিৎসাগুলো দিচ্ছে, বিভিন্ন ইঞ্জেকশান, বিভিন্ন ঔষধ, অ্যান্টিবায়োটিক তারা বিভিন্ন সময় বিক্রি করছে উইদাউট প্রেসক্রিপশান, এগুলো বন্ধ হয়ে যাবে। এই টেলিমেডিসিন গাইডলাইনটা বাংলাদেশের প্রতিটা জেলা এবং উপজেলায় কার্যকর করার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন 7/6/2026 রিট পিটিশন নাম্বার 1015/2026 এখানে রুল ইস্যু করেছে এবং কেন এই নন ডক্টর, প্যারামেডিক্স, তারপরে ফার্মাসিস্টরা ওষুধগুলো বিক্রয় করতে পারবে না, তাদেরকে একটা ডিরেকশান দেওয়া হয়েছে, এটার উপরে রুল নেওয়া হয়েছে। মূলত আমাদের বিষয় হচ্ছে এই টেলিমেডিসিন গাইডলাইনটা, যেটা বাংলাদেশ ডক্টরস অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রকাশিত হয়েছিল জুলাই 2020 করোনার কালীন সময়ে, এইটাকে কার্যকর করার জন্যই আমাদের এই রিটটা করা, যার ফলশ্রুতিতে মানুষজন উপকৃত হবে। সাধারণ মানুষ যারা রেজিস্টার্ড ডক্টরের কাছে যাইতে সক্ষম না, তারা দূরত্বের কারণে হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে অনেক রুগী বাসার থেকেই নিয়ে যাওয়া যায় না, ভুল চিকিৎসার কারণে তারা মারা যাচ্ছে, ইনারা রেজিস্টার্ড ডক্টরের শরণাপন্ন হতে পারবে। এই টেলিমেডিসিন গাইডলাইনটা সারা বাংলাদেশে যদি অ্যাপ্লিকেবল করা হয়, এটা কার্যকর করা হয়, এটাই আমাদের রিটের মূল বিষয়বস্তু। এটা মহামান্য হাইকোর্ট ডিভিশনের মিস্টার জাস্টিস রাজিকাল জলিল এবং মিস্টার জাস্টিস দেবাশিস রয় চৌধুরী, ওনাদের কোর্টে শুনানি হয়েছে এবং ওনারা সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং 4 সপ্তাহ রুলের টার্মটা হচ্ছে, আমরা এখানে 208 জন রেসপন্ডেন্ট আছে। এখানে রেসপন্ডেন্টদের অনেক রেসপন্ডেন্ট, 1 নম্বরে মিনিস্ট্রি অফ হেলথ আছে, তারপরে লোকাল গভর্নমেন্ট সেক্রেটারি আছে, মিনিস্ট্রি অফ ইনফরমেশনের সেক্রেটারি আছে। কারণ আমরা এটা প্রচার করার জন্য গাইডলাইন চেয়েছি যে সারা বাংলাদেশে এই গাইডলাইনটা প্রচার করা হোক সরকারি উদ্যোগে, এইটার উপরে রুল নেওয়া আছে। তারপরে আমাদের ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ, তাকে করা হয়েছে, আমাদের হেলথ ডিজিকে করা হয়েছে, বাংলাদেশের সব ডিভিশনাল কমিশনার এবং ডেপুটি কমিশনারদেরকে বিবাদী করা হয়েছে, তারপরে সিভিল সার্জনদেরকে সকল জেলার সিভিল সার্জনকে করা হয়েছে এবং ড্রাগস অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকে করা হয়েছে প্রতিটা বাংলাদেশের প্রতিটা জেলা সিভিল সার্জনটা আছে, মোটমাট 208 জন। এটা অ্যাপ্লিকেবল হলো না, এই অ্যাপ্লিকেবল যাতে হয় এইটাই আমরা রিটটা করেছি। এটা অ্যাপ্লিকেবল হয়েছে খুব সীমিত আকারে। আমরা সারা বাংলাদেশে, এটা যেমন রংপুর বিভাগে অনেক জায়গায় এটা আমাদের অ্যাপ্লিকেবল হয়েছে। এই যে আমাদের যে পিটিশনার BPDA হেলথ এডুকেশন ট্রেনিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড, ইনারা এবং 5 জন ডক্টর মিলে এটা অ্যাপ্লিকেবল করার জন্য এই সীমিত পরিসরে যেহেতু এটা চলতেছে, এইটাকে বৃহত্তর আকারে সমগ্র বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় কার্যকর করার জন্যই মূলত এই রিটটা করা। এখানে রিটকারী হচ্ছে 6 জন, 5 জন ডক্টর, একটা প্রতিষ্ঠান আছে, ইন টোটাল 5 জন।
প্রতিষ্ঠানটা হচ্ছে ডিপিডে হেলথ এডুকেশন। রংপুর বেস। এইটা রংপুরে ইনারা আসলে টেলিমেডিসিনের বিভিন্ন ট্রেনিং দেয়, ডক্টরদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং দেয়। এরাই পিটিশনার হিসেবে এবং ওনাদের সাথে কর্মরত আরও 4 জন ডক্টর, রেজিস্টার্ড ডক্টর এবং ডেন্টিস্ট এই রিটটা করেছে।